হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট নিয়ে। যারা 43তম বিসিএসের জন্য বুক লিস্ট চেয়েছিলে তাদের কথা চিন্তা করে এই ভিডিওটি নিয়ে আসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কিছু জানার থাকলে অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট ইন কমেন্ট বক্স। চলো শুরু করি। বাংলা ওরাকলের বই, ব্যাকরণ ও সাহিত্যের জন্য এটি নিয়েছিলাম আমি। সব কিছু ডিটেইলে পাবে তোমরা এখানে। আরও একটা বই আমার খুব পার্সোনালি খুব পছন্দ, যেটা হচ্ছে অগ্রদূত বাংলা। এই মুহূর্তে এই বইটা নাই, তাই আমি তোমাদের দেখাতে পারছি না। এই ওরাকল বইয়ের বিশেষত্ব হচ্ছে এই বইয়ের মধ্যে সব কিছু তুমি ডিটেলস পাবে, অনেক বেশি এমসিকিউ রয়েছে। এরপর যে বইটা নিয়ে আসবো সেটা হচ্ছে বাংলার নবম দশম শ্রেণীর ব্যাকরণ। এই বইটি সবচেয়ে আমার পছন্দের, কারণ এটি একমাত্র মৌলিক বই। তোমরা সবাই জানো যে এই বই কতটা যাদের কাছে এই বইটি নেই তারা আমিনুল স্যারের এই দুই বই পড়তে পারো। একটা হচ্ছে হ্যান্ড নোট, আর একটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে তৈরিকৃত এমসিকিউ বই। এই বই দুইটাও আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখান থেকে আমরা সহজেই এমসিকিউগুলো খুঁজে পাই। এই যে আমিনুলস ব্যাকরণ এমসিকিউ, তোমাদের সূচিপত্র দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে নেওয়া প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে, যেগুলো চাকরির পরীক্ষায় এখান থেকে সরাসরি কমন পড়ে। তবে আমার সাজেশন থাকবে তোমরা যে কোনো একটা বই নিবা গাইড বই হিসেবে, MP3 বাংলা অথবা অগ্রদূত অথবা ওরাকল, এবং পাশাপাশি এই বইটা রাখতে হবে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা। এরপর রয়েছে এই ম্যাথ বইটা, MP3 ম্যাথ। সেটা আমি আমার প্রিপারেশনের শুরুর দিকে এটা নিয়েছিলাম, তখন এটা আমার খুব পছন্দের ছিল। এখন একটু অ্যাডভান্স লেভেলের সাইফার্স অথবা ওরাকলের বইটা আমি পড়ি। তবে একটা ম্যাথ বই শেষ করে আরেকটা ম্যাথ বই কেনা আমার জরুরি বলে আমি মনে করি, না হলে প্রিপারেশনের ঘাট সময় থেকেই যাবে। বুক লিস্ট যেহেতু দেখাচ্ছি, সেহেতু অবশ্যই একটা কথা আমি বলতে চাই, যাদের ম্যাথে প্রচুর দুর্বলতা রয়েছে তারা অবশ্যই খায়রুলস বেসিক যে ম্যাথ বইটা আছে সেটা A to Z তোমরা শেষ করবে। এরপর শর্টকাট ম্যাথের জন্য মাস্ট হ্যাভ আরিফুর রহমানের এই বইটা নিতে পারো। এই বইটা প্রত্যেকটা চ্যাপ্টারে ডিটেলস করে সব ধরনের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো করে দেওয়া আছে, এবং এর সাথে সাথে শর্টকাট টেকনিকও রয়েছে। প্রিলিমিনারিতে খুব তাড়াতাড়ি আমাদের ম্যাথগুলো শেষ করতে হয়, এই জন্য শর্টকাট ম্যাথ খুব দরকার হয়। যদি শর্টকাটে কারোর প্রবলেম থাকে তাহলে এর জন্য বেস্ট বই হবে আরিফুর রহমানের এই শর্টকাট ম্যাথ বইটা। মেন্টাল অ্যাবিলিটির জন্য বা মানসিক দক্ষতার জন্য জর্জের এই মেন্টাল অ্যাবিলিটি বইটা হচ্ছে বাজারের সেরা বই, এবং এটা দিয়ে যদি আমরা প্রিপারেশন নেই মেন্টাল অ্যাবিলিটির আর কোনো প্রবলেমই থাকবে না। কজ মেন্টাল অ্যাবিলিটি কখনোই এরকম না যে সব কিছু কমন পড়বে। এখানে যে রুলস নিয়মগুলো আছে, ম্যাথের যে সিস্টেমগুলো আছে, এগুলো যদি আমরা ডিটেলস পড়তে পারি তাহলে মেন্টাল অ্যাবিলিটির আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। আমরা জানো যে মেন্টাল অ্যাবিলিটিতে 15 থাকে, 15 মার্কস থাকে বিসিএসে প্রিলিমিনারিতে। যদি মেন্টাল অ্যাবিলিটি একটু ভালোভাবে করা যায় তাহলে 15তে 15 পাওয়া কিন্তু সম্ভব। এই মাস্ট হ্যাভ বইটা নিয়ে কথা বলবো। সংবিধান বাংলাদেশ বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেটা প্রিলিমিনারি, ভাইভা এবং রিটেনেও এসে থাকে। সংবিধান জানার প্রয়োজনীয়তা তোমরা জানো কতটা বেশি, আর সংবিধান মনে রাখাটা খুব বেশি টাফ। যদি সংবিধান ঠিকভাবে পড়তে চাও, ঠিকভাবে মনে রাখতে চাও, তাহলে নেমোনিক বা ছন্দ আকারে যদি আমরা শিখি তাহলে কিন্তু এটা সারা জীবন আমাদের মনে থাকবে। খুবই ছোট বইটা।
এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা লিটারেচারের জন্য বস, কারণ এই বইটা মাধ্যমে তুমি লিটারেচারের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেগুলো সবসময় বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিসিএসে এসে থাকে সেটা নিয়ে এখানে লেখা। আর এই বইটা পড়লে আশা করি আর কোনো বই তেমন পড়তে হবে না, কারণ মিরাকল আরো অন্যান্য বইটার বিশেষত্ব হচ্ছে যেগুলা কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে রাইটার তাদের অনেক বেশি খারাপ লাগে গুরুত্বপূর্ণ ওয়ার্কস এবং তাদের জীবনী, যার যতটুকু জীবনী আমাদের জন্য আমাদের বিসিএস এর প্রিলিমিনারির জন্য যথেষ্ট সেগুলাই শুধু আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের জন্য মাস্ট হ্যাভ এই বইটা। তোমরা সবাই নিতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা হচ্ছে যারা একটু মিডল টু অ্যাডভান্স তাদের জন্য এই বইটা খুব বেশি ভালো হবে, কিন্তু যারা একটু ইংলিশে দুর্বল তাদের জন্য মাস্টার বইটা আমার মনে হয় পারফেক্ট হবে। যারা মিডিয়াম টু অ্যাডভান্স লেভেল তাদের জন্য এই বইটা আমি সাজেস্ট করতেছি, এ কারণে যে এখানে শুধুমাত্র বিগত সালের রিয়েল টেস্ট যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা নিজেদেরকে আবার পুনরায় যাচাই করতে পারো এবং পরীক্ষার মাধ্যমে, এবং এখানে যদি কোনো প্রবলেম হয় নিচে অবশ্যই ব্যাখ্যা দেওয়া আছে। প্রফেসরের জব সলিউশন এটাও মাস্ট হ্যাভ। তো 4 বছরের সকল নিয়োগ পরীক্ষার যে কোশ্চেন, সরকারি নিয়োগ পরীক্ষার কোশ্চেন এখানে পাওয়া যায়। ফ্যাকাল্টি বেসড জব সলিউশন, এই জব সলিউশনের মধ্যেও ফ্যাকাল্টি বেসড অনেক পরীক্ষার বিগত সালের কোশ্চেনগুলো পাওয়া যায়। এটা আমি ডিটেলস দেখালাম না। জর্জেস MP3 দৈনন্দিন বিজ্ঞান, এই বিজ্ঞান বইটা একটা মাস্ট হ্যাভ বই। এই বইটা পড়লে বিজ্ঞানের আর কোনো সমস্যা থাকার কথা না। সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় বিসিএস, ব্যাংক, তারপর হচ্ছে প্রাইমারি, শুধুমাত্র এই বইটা কভার করলেই সবগুলোর এমসিকিউ সহজেই পাওয়া যেতে পারে। এখানে অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। MP3 সিরিজের আন্তর্জাতিক যে বিষয়াবলী, সেই বিষয়াবলীর বিভিন্নগুলো এসেছে সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে ব্যাখ্যা সহ। এমসিকিউ অনেক অনেক দেওয়াতে এই বইটা আমার ভালো লেগেছিল, কিন্তু এখন আমি যেহেতু এমসিকিউ প্লাস ডিটেলস চাই সেহেতু এই বইটা আমার কাছে ততটা ভালো লাগে না। আন্তর্জাতিকের জন্য আমি আরও বই দেখাবো যেগুলো হচ্ছে আমার খুব ফেভারিট, কিন্তু এই বইটা ব্যক্তিগতভাবে আমার এটা পছন্দ না। ওরাকলের বাংলাদেশ বিষয়াবলী বইটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এই বইটাতে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসমূহ একদম ডিটেলস রয়েছে, এবং পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো সংযোজিত করা হয়েছে। এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বইয়ের একদম শেষের দিকে বিসিএস এর সকল বিগত সালের কোশ্চেন 10 বছরের ব্যাখ্যা সহ দেওয়া আছে বাংলাদেশ বিষয়াবলীর যেটা। তবে এর থেকে আমার বেসিক ভিউটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে বেসিক ভিউ, এখানে আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী এবং নৈতিকতা এবং সুশাসন এবং ভূগোল, এই 4টা সাবজেক্টের সম্মিলিত গাইড বই। এই বইয়ের মধ্যেও সব কিছু ডিটেলস রয়েছে এবং আমি অনেক তথ্য বলবো না, কিন্তু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে এখানে। এই বইটা পুরোপুরি শেষ করতে পারলে প্রিলিমিনারি পাস তো করা যাবে, রিটেনেও প্রায় 50% কভার হয়ে যাবে আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল এবং নৈতিকতা ও সুশাসনের। ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, আইসিটি এবং কম্পিউটার বিষয়ে যদি ডিটেলস এমসিকিউ সহ কেউ পড়তে চায় বা পূর্ণাঙ্গ একটা গাইড বই চায় তাহলে এই বইটা হবে মাস্ট হ্যাভ বই। এই বইটার বাইরে আমি দেখিনি আর কখনো যে এত
ভালোভাবে লেখা কোনো বই আমার চোখে পড়েনি। সো আমি সাজেস্ট করব আইসিটি এবং কম্পিউটারের জন্য ইজি কম্পিউটার ইজ দ্য বেস্ট। প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স বিসিএস বিশেষ সংখ্যা, এই বইটা বিসিএস পরীক্ষার ঠিক 2 মাস আগে কিনে পড়াটা আমার কাছে অনেক বেশি কার্যকরী বলে মনে হয়। যারা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি অনেক টাইম দেন তাদের জন্য আমার সাজেশন থাকবে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের টাইম না দিয়ে লাস্টে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার 2 মাস আগে যদি এই বিশেষ সংখ্যাটা পড়া যায় তাহলে অনেক কিছু কভার দেওয়া সম্ভব। আরেকটা বিশেষ ভালো দিক হচ্ছে বিসিএসে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ এক কথায় প্রশ্নের মতো করে দেওয়া আছে, প্রশ্ন এবং আনসার অপশন ছাড়া। প্রি চ্যাপ্টার মডেল টেস্ট, যেহেতু এখন 43তম বিসিএস একদম আসন্ন, সেহেতু আমাদের প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেওয়া একদম জরুরি। সো এই মডেল টেস্টটা আমার মনে হয় মাস্ট হ্যাভ একটা মডেল টেস্ট, কেননা এই মডেল টেস্টে বিষয়ভিত্তিক অনেক প্রশ্ন মডেল টেস্ট দেওয়া আছে এবং পূর্ণাঙ্গ 25টার মতো মডেল টেস্ট এখানে দেওয়া সম্ভব। সো আমার মনে হয় এটা একটা মাস্ট হ্যাভ মডেল টেস্ট। এই যে শেষের দিকে উত্তরপত্র দেওয়া আছে এবং এর আরেকটা বিশেষ দিক হচ্ছে যে ম্যাথগুলা যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো একদম ডিটেলস করে দেওয়া আছে, শুধুমাত্র আনসার না, একদম ডিটেলস করে দেওয়া থাকে। প্রিপারেশনের কোথায় ঘাটতি রয়েছে সেটা জানা এবং নিজেকে আরও বেশি ঝালাই করতে প্রতিদিন মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নেই। নিয়ে আসলাম কি টু গভর্নমেন্ট ব্যাংক জব। তোমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য মাস্ট হ্যাভ একটা বই, যেখানে এমসিকিউ রিটেন বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংকে এসেছিল সেগুলোর ব্যাখ্যা সহ অনেক সুন্দরভাবে আনসার দেওয়া আছে। আমার মনে হয় এটা তোমাদের জন্য অবশ্যই রাখা উচিত এই বইটা। এই যে দেখো প্রত্যেকটা এমসিকিউর নিচে ব্যাখ্যা সহ আনসার দেওয়া আছে এবং ম্যাথগুলোর অনেক সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে। সো এই ছিল বুক লিস্ট এবং বুক রিভিউ। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।